নমস্কার, আমি স্বাগতা। আর আজকে আমরা কথা বলবো ডিলিউশন নিয়ে। ডিলিউশন নিয়ে আমি আগের দিনই বলেছি যে ডিলিউশন ইজ বেসিক্যালি আ ফলস বিলিফ, অর্থাৎ ইট ইজ আ ডিসঅর্ডার অফ থট, অর্থাৎ মানুষ ভুল ভাবছে, সেই ভাবনার ডিসঅর্ডারটাই হলো ডিলিউশন। ওকে, তো অ্যাকচুয়ালি যেটা বাস্তবে এক্সিস্ট করে না, কিন্তু আমরা ভাবছি যে সেটা হচ্ছে বা সেটা হয়, দ্যাট ইজ ডিলিউশন। এবার আসি আমরা তার বিভিন্ন রকমের ক্লাসিফিকেশনে। তো প্রথমে আসি ডিলিউশন অফ গ্র্যান্ডিউলস। ডিলিউশন অফ গ্র্যান্ডিউলসে কি হয়, এখানে ক্লায়েন্ট বা যার হচ্ছে সে মনে করে যে তার কাছে কোনো সুপার পাওয়ার আছে বা সুপার ট্যালেন্ট আছে। যেমন সে মনে করতে পারে যে আমি ভবিষ্যৎ দেখতে পাই, বা তার দিব্য দৃষ্টি আছে, বা সে মনে করতে পারে সে স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো কোনো স্পেশাল কোনো ট্যালেন্ট বা কোনো স্পেশাল শক্তি রাখে তার মধ্যে। তো এটা হলো ডিলিউশন অফ গ্র্যান্ডিউলস। নেক্সট আসছি ডিলিউশন অফ পারসিকিউটরি। ডিলিউশন অফ পারসিকিউটরিতে কি হয়, এখানে পেশেন্ট মনে করে যে তার পার্টনার বা তার চারপাশে যে লোকজন আছে তারা তাকে নিয়ে কনস্পিরেসি করছে, অর্থাৎ তার পিছনে তাকে নিয়ে কোনো রকমের মতলব বাড়ছে, তার ক্ষতি করার চেষ্টা করছে, তাকে হ্যারাস করার চেষ্টা করছে, বা তাকে অ্যাটাক করার চেষ্টা করছে। এই রকমের ভাবনা থাকে তার মনে যে সবসময় কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে বা তার পিছনে তাকে নিয়ে কনস্পিরেসি করা হচ্ছে। নাও থার্ড ইজ ইরোটোম্যানিয়া বা ডিলিউশন অফ লাভ। এখানে একজন অবাস্তবিকভাবে মনে করে যে তাকে কেউ একজন ভালোবাসে, বা তার যাকে পছন্দ সেও তাকে ভালোবাসে, কিন্তু বাস্তবিক সে ঘটনাটা ঘটছে না। সে মনে করছে যে তারও, বা সে ভাবছে যে তারও তার প্রতি সেই সেম ফিলিংস আছে, বা সেও তাকে ওরকম ভাবেই ভালোবাসে। নেক্সট 4 নম্বর ডিলিউশন অফ হাইপোকন্ড্রিয়া, বা এটাকে সোম্যাটিক ডিলিউশনও বলা যায়, যেখানে সে মনে করে তার কোনো রকমের হেলথ ইস্যুস হয়েছে। হয়তো তার প্যাথোলজিক্যাল কোনো প্রুফ নেই বা এরকম কিছু বাস্তবিক হয়নি, কিন্তু তার মনে হয় কি যে তার বডির কোথাও না কোথাও কোনো না কোনো রকমের সমস্যা হচ্ছে। নেক্সট নিহিলিস্টিক ডিলিউশন। এখানে যে ক্লায়েন্ট বা যার এটা হচ্ছে সে ভাবে যে তার জীবনের কোনো দাম নেই, তার পৃথিবীতে থাকার কোনো কারণ নেই, বা তার লাইফের কোনো পারপাস নেই। এই ধরনের ভাবনা আসলে দ্যাট ইজ আ ডিলিউশন অফ নিহিলিস্টিক বা নিহিলিস্টিক ডিলিউশন। অ্যান্ড লাস্ট ইজ ডিলিউশন অফ জেলেসি। এখানে ক্লায়েন্ট বা যার সমস্যা হচ্ছে, যার ডিলিউশন হচ্ছে, সে ভাবেন যে তার পার্টনার তার প্রতি আনফেথফুল, বা তার পার্টনার তার সঙ্গে তার পিছনে অন্য কারোর সঙ্গে কিছু করছে, বা সে কোনো পরকীয়ায় রয়েছে, অর্থাৎ তার পার্টনারের প্রতি একটা সন্দেহ তৈরি হয়। মেইনলি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এটা খুব কমন দেখা যায়। তো এইগুলো হলো ডিলিউশনের ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ডিলিউশন। সহজভাবে বলতে গেলে যে কোনো রকমের ভাবনার সমস্যা বা ভাবনার ডিসঅর্ডারকে বা থট ডিসঅর্ডারকে আমরা ডিলিউশন বলতে পারি। এই যা যা বললাম এই সবগুলোই ক্লায়েন্টের বা যার সমস্যা হচ্ছে তার মাথার মধ্যে বা তার ভাবনার মধ্যে থাকছে, এর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। ডিলিউশন মেইনলি স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, সাইকোসিস এবং বেশ কিছু মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়। এই ডিলিউশনের ভাগগুলো জেনে আশা করি আপনাদের সুবিধা হবে। যদি আপনাদের পরিচিত কারোর মধ্যে এরকম কোনো সিমটম দেখতে পান, তাহলে নিশ্চয়ই তাদেরকে নিয়ে সাইকিয়াট্রিক কনসাল্ট করবেন। এবং নেক্সট দিন আমরা জানবো স্কিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম সম্পর্কে। স্টিল দেন, স্টে টিউনড। মেন্টাল হেলথ এবং ডিসঅর্ডার সম্পর্কে আরো তথ্য জানতে আমার ভিডিওগুলো দেখতে পারেন, কমেন্ট করতে পারেন এবং ফলো করতে পারেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও স্কিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম সম্পর্কে জানতে অবশ্যই টিউন থাকবেন। বাই বাই।